আচ্ছা, বেগুন যদি এত কিউট হয়, এত সুন্দর হয় দেখতে, তাহলে এগুলো দিয়ে কি আর কিছু রান্না করতে ইচ্ছা করে বলেন? মনে হয় তো চাচ্ছিল আমার এগুলো একটু সাজায় রেখে দিই আমার রান্নাঘরে। তো যাই হোক, সাজায় রান্না করলে তো আপনাদেরকে আর ভিডিও দিতে পারবো না। প্রথমে কিউট বেগুনগুলো একদম ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর যে পাশে ছোট ছোট চামড়ার মতো থাকে সেগুলো কেটে নিয়ে ফেলে দিয়েছি। এবার এগুলোকে একটু লম্বা লম্বাভাবে কেটে নিব, একদম পাতলা পাতলা, মানে একটা অক্টোপাসের মতো দেখতে হবে, হাত পা যেরকম থাকে ছড়ায় ছিটায় সেরকম কাটিংটা দিতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে, এত সুন্দর বেগুনগুলা কিন্তু অনেক বেশি পোকা ছিল, তো যার কারণে দেখা যায় কি আমার 4-5টা বেগুন থেকে আমি 2টা বেগুন ভালো পেয়েছি। তো যাই হোক, এই 2টা দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই। একদম হলুদ লবণ মরিচ ভালো করে মেখে একদম ভিতরে যেই স্লাইসগুলো করা হয়েছে চারপাশে ভালো করে মেখে নিতে হবে, যেন ভিতরেও মশলাগুলো যায়। তো এ পর্যায়ে আমি এটা মেখে সাথে সাথে কি করব, ফ্রাই করে ফেলবো। তো এই ফাঁকে যেটা করলাম, আমি সামান্য পরিমাণ তেঁতুল, দেখতে পাচ্ছেন পরিমাণটা কেমন অল্প নিয়েছি, আর এর থেকেও কম নিলেও কিন্তু হয়। তো এখানে সামান্য পরিমাণ তেঁতুলের কাঠটা ব্যবহার করতে হয়, তাই আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। তো এটা এক পাশে আমি রেখে দিব, এবার রান্নার প্রসেসে যাচ্ছি। প্রথমে আমি কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি, বেগুনগুলো ফ্রাই করে নিব। আর বেশি ফ্রাই করে নিব না, মানে 70-80%-এর মতো হয়ে, মানে ফ্রাই করে নিলে হয়ে যাবে। আর এই একই তেলেই কিন্তু আমি বেগুন আচারিটা রান্না শেষ করে ফেলবো আর কি। তো এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম 70%-এর মতোই হয়েছে, বেশি নরম করা যাবে না। তো প্রথমে কিছু দিয়েছি 5 ফোড়ন, তারপর দিব 2টো শুকনো মরিচ, এলাচি, দারচিনি। দেওয়ার পর একটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, আর আমি এখানে একটা আস্ত রসুনের কোয়া ব্যবহার করছি। আস্ত রসুনটা এটা দিলে আসলে ভালো, মানে আচারের মধ্যে আমরা সবসময় রসুনটা ব্যবহার করি। তো রসুনটা ব্যবহার করার কারণ হচ্ছে খাওয়ার সময় যেন একটা একটা রসুন নিয়ে নিয়ে একদম ভালো করে মেখে মেখে ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে মশলা দিয়েছি আমি, পেঁয়াজ রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, মানে ছোট চামচ দিয়ে দিয়েছি, এজন্য দুইবার দেখানো। তারপর আদা দিয়েছি আধা চামচের মতো। দেওয়ার পরে তারপর হলুদ, লবণ, মরিচ এবং সামান্য পরিমাণ গরম মশলা, এগুলো সব কিছুই হবে আধা চামচ করে। দিয়ে ফেলার পর মশলাটা একটু ভালো করে কষে আসলে, যে তেঁতুলের কাঠটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এ পর্যায়ে একটু দেখাবো আপনাদেরকে, মানে লাস্টের দিকে না, মানে বেগুনগুলো দেওয়ার আগে করে 1 চামচ চিনি দিয়ে দিলে হবে। আর মিষ্টির ব্যালেন্সটা যেটা, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যদি মনে করেন টকটা দেওয়ার পরে আর একটু মিষ্টি হওয়ার দরকার, তাহলে আরও কিছু চিনি অ্যাড করতে পারেন, এটা হচ্ছে একদমই আপনাদের উইশ। তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এখানে কাঁচামরিচটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। তো এগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলাটাও কষানো শেষ। এবার আমি যে বেগুনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি একে একে। আর দেওয়ার পরে এখানে কিন্তু আর বেশি কোনো কিছু কাজ নেই, মানে জাস্ট 10 মিনিটের মতো রাখতে হয় না। পুরো রান্নাটাই কিন্তু একদম কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি, কারণ পুরোটা মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। তো এ পর্যায়ে নামিয়ে নেওয়ার আগে আপনারা কিছু ধনেপাতা অ্যাড করতে পারেন, বাট ধনেপাতাটা দিলে কেমন যেন আমার কাছে আচারি ফ্লেভারটা আর লাগে না, তো আমি মানে নামানোর আগে করে দেয়নি, বাট পরে ডেকোরেশনে সামান্য পরিমাণ ব্যবহার করেছি। দ্যাটস ইট, এই যে আমার বেগুন আচারি একদম রেডি হয়ে গেছে। তো এই মশলা অনুযায়ী বেগুনের কিন্তু আপনারা চাইলে 3-4টা বেগুন করতে পারেন, মানে ছোট বেগুনগুলো। আমি যাই হোক, রেসিপি শেষ করতে করতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে যাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।